আমি যেটা মনে করি যে বাংলাদেশ একটা বিষয় সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে ফতোয়া ক্ষেপণাস্ত্র। এরা এত ফতোয়া ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। আজকে ইরানের বিরুদ্ধে এত ফতোয়া দিচ্ছে, ইরান শিয়া, ইরান কাফের, ইরানকে সমর্থন করলে ইমান থাকবে না। শায়েখ বলেই ফেলে দিয়েছে যে ইমাম খোমেনি যদি জান্নাতে যায় আর আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি ওই জান্নাত আমি ঘুরিয়ে দেব। ইমাম খোমেনি যে জান্নাতে যাবে ওই জান্নাতে আমি যাব না। অতএব ইমাম খোমেনি জাহান্নামী। ইরানের মুসলমান হতে পারে আকীদাগত খারাপ, কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। এর পাপের মাত্রা অনুযায়ী শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবেই। আর আমরাও তো নাফরমান, আমরা তো কেউ পরিপূর্ণ ইসলাম মানতে পারি না। আমরা যারা সুন্নি নাম দিয়েছি, আমরা কি পরিপূর্ণ ইসলাম মানতে পারি? তাহলে আমরাই তো পরিপূর্ণ মানতে পারি না, তাহলে অপরকে সমালোচনা কিভাবে করব? আর যে সকল আলেমরা বাংলাদেশ থেকে এই ইরানের বিপক্ষে বলছে, আমি একটা কথা বলি যে ভাই তোমার কি যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, ইরানে, তো বাংলাদেশ থেকে তুমি ফতোয়া দেওয়ার কি? যে তুমি ফতোয়ার ক্ষেপণাস্ত্র তুমি ছুড়ে মারছো, হ্যাঁ, বড় বড় ফতোয়া দিয়ে তুমি ক্ষেপণাস্ত্র মারছো যে ইরানের পক্ষ নেওয়া যাবে না, ইরান বেঈমান, ইরান হচ্ছে শিয়া, বিভিন্ন ফতোয়া তুমি দিছো। তুমি কে এখানে আমেরিকার পক্ষ নেয়? তুমি কে ভাই বাংলাদেশ থেকে? এই যে কথাগুলো বলছে, যার ভিতরে ন্যূনতম আকীদার জ্ঞান আছে, ঈমান আছে, এই কথা সে কখনো বলতে পারবে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন আকীদাত তাহাবিয়ায়, যে আমরা কোনো গুনাহের কারণে কোনো মুসলমানকে জাহান্নামী বলি না। ইরানের মুসলমানদের আকীদা খারাপ, এটা আমরা মানি, যে তারা হযরত আলীকে বেশি প্রাধান্য দেয়, অন্যান্য সাহাবীদের সমালোচনা করে, এটা ঠিক আছে, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু সুন্নি রাষ্ট্রগুলো, ইরানের খোমেনির তো মুখে বড় দাঁড়িয়ে আছে, কিন্তু সৌদি বাদশাহ, কাতারের লোকদের মুখে দাঁড়িয়ে আছে। তাহলে এই দৃষ্টিকোণ তো ওরা ফাসিক। তাহলে ইমাম খোমেনির আমরা কিসের সমালোচনা করব? ইমাম খোমেনির আকীদার সমালোচনা হয়তো আমরা করলাম, যে ওনারা আলীকে বেশি প্রাধান্য দেয়, অন্যান্য সাহাবীর সমালোচনা করে, কিন্তু তার মুখে বড় দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, এটাকে অবিশ্বাস করতে পারবো? এই দৃষ্টিকোণ থেকে তিনি সুন্নাতের অনুসারী। আর কাতারের বাদশাহ, সৌদির বাদশাহ, দুবাইয়ের বাদশাহ, এদের মুখে দাঁড়িয়ে নেয় ফাসিক, মাথায় পাগড়ি নাই। তাহলে কাকে ভালো বলবেন? অতএব দুইজনই অপূর্ণাঙ্গ, কেউই পরিপূর্ণ না। সৌদির বাদশারা বা সুন্নি বাদশারাও পরিপূর্ণ না, ইরানও পরিপূর্ণ না। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই ইরানকে সমর্থন করতে হবে। ইসলামের একটা শিক্ষা হচ্ছে সবসময় মুসলমান মাজলুমের পক্ষ নেবে, জালেমের পক্ষ কখনো নেবে না। অতএব কোনো মুসলমান যদি জালেম হয়, আমাদের উচিত সেই মুসলমানদের বিপক্ষে যাওয়া। আর কোনো কাফের যদি মাজলুম হয়, আমাদের সেই কাফেরকে সমর্থন করা, এটা আমাদের ইসলাম। অতএব বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল, আমেরিকা ইরানকে আক্রমণ করেছে। অতএব এই দৃষ্টিকোণ থেকে ইরান মাজলুম, এই জন্য ইরানকে সমর্থন করা আমাদের মুসলমানদের ইমানি নৈতিক দায়িত্ব। তাই আপনারা এই যুদ্ধে অন্তরে কখনো তামান্না রাখবেন না যে ইরান হেরে যাক, ইরান ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এটা কখনো চাবেন না। যদিও সুন্নি রাষ্ট্রগুলো চাচ্ছে, ইরান একটা মাজলুম রাষ্ট্র, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ ইরান আকবরে যুদ্ধ করে নাই, তাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ রসুল বলে কিয়ামত পর্যন্ত যুদ্ধ কারা করছে? যুদ্ধ করছে তালেবানরা, আফগানিস্তানরা, যুদ্ধ করছে ইরান। অতএব এই যুদ্ধের সুন্নাতটা আল্লাহ, এদের দ্বারা আল্লাহ এখনো জিন্দা রেখেছেন। অতএব সুন্নি আরব রাষ্ট্রগুলো কাপুরুষ, একেবারেই কাপুরুষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লাং তারদাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদি ও নাসারারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতদিন না তোমরা তাদের আনুগত্য করবে। এখন সৌদি আরব, কাতার, দুবাই, এরা হচ্ছে আমেরিকার দাসত্ব করে, তাবেদারি করে, ওদের দাদুগিরি, বাবুগিরি মেনে নিয়েছে। এই সুন্নি রাষ্ট্রগুলো পরিপূর্ণভাবে ইয়াহুদি এবং আমেরিকার দাসত্বগিরি করছে, তাদের নেতৃত্ব মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার কারণেই এই সুন্নি রাষ্ট্রগুলো ইরানের বিপক্ষে যাচ্ছে। আর মেনে নেয় নাই আফগানিস্তান, মেনে নেয় নাই ইরান। এই জন্য এদের প্রতি ইউরোপ, আমেরিকা, ইসরায়েল হামলা চালাচ্ছে। অতএব মুসলিম বিশ্বের মধ্যে তিনটা রাষ্ট্র, এটাকে একমাত্র আমেরিকা আর ইসরায়েল ভয় পায়। একটা হচ্ছে তুরস্ক, একটা ইরান, আর একটা হচ্ছে পাকিস্তান। কেননা এই তিনটা রাষ্ট্র দখল করতে হলে যুদ্ধের মাধ্যমে করতে হবে। আর সৌদি আরব, দুবাই, কাতার, এগুলি দখল করতে হলে যুদ্ধ লাগবে না। কেননা এগুলো তো আমেরিকার নেতৃত্বেই চলে। আমেরিকা তাদের রাষ্ট্রে সেনাবাহিনীর ক্যাম্প করেছে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র, থার্ড, তারপরে প্যাট্রিয়ট, বিভিন্ন ক্ষেপণাস্ত্র সিস্টেম তারা মোতায়েন করে রেখেছে। অতএব পরিপূর্ণরূপে এই সুন্নি রাষ্ট্রগুলো আমেরিকার দাসত্ব করছে। অতএব এদের নিয়ে কোনো সমস্যা নাই। আর এই সৌদি আরব বা সুন্নি রাষ্ট্রগুলো ইরানকে ধ্বংসের জন্যে আমেরিকাকে চাপ দিচ্ছে আর ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কিন্তু আরব কান্ট্রির লোকেরা, সুন্নি রাষ্ট্রের লোকেরা ইসরায়েলকে আর আমেরিকায় বন্ধুরূপে গ্রহণ করেছে। কাতার, দুবাইয়ের সবচেয়ে সুন্দরী নারীদেরকে চুল বের করে দুলায়া দুলায়া ট্রাম্পকে অভ্যর্থনা জানায়।
এই যে মনোরঞ্জন, এইগুলি সম্পূর্ণ সুন্নি কান্ট্রির লোকেরা করছে। আমাদের কি ইরানের সাথে শত্রুতা আছে? রাষ্ট্রীয়ভাবে শত্রুতা আছে, কিন্তু ইসরায়েলের সাথে আছে। আজও বাংলাদেশের এই যে যারা বিদেশে যায়, পাসপোর্ট ভিসায় লেখায় আছে যে পৃথিবীর একটা রাষ্ট্রে শুধু এই পাসপোর্ট চলবে না। সেটা কোন রাষ্ট্র? ইসরায়েল। ইসরায়েলের সাথে আজও আমাদের কোনো পররাষ্ট্র চুক্তি নাই। তাহলে ইসরায়েল আমাদের এত দুশ্মন। আর এই ইসরায়েলের পক্ষ নিচ্ছে এই দেশের তথাকথিত কিছু নামধারী স্বঘোষিত শাহেক, এরা ইহুদিদের পক্ষ নিচ্ছে, আমেরিকার পক্ষ নিচ্ছে। আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান, যুদ্ধ হচ্ছে আমেরিকা। তুমি বাংলাদেশ থেকে ফতোয়া দেওয়ার কে? তো ইরানের বিপক্ষে। অতএব এদের খপ্পর থেকে আমাদের বাঁচতে হবে। ওদের অনুসারীরা এগুলো ব্যাপক আকারে বাংলাদেশে ছড়ায় দিচ্ছে। অতএব আমরা এই মুহূর্তে আমাদের একটা ইমানি দায়িত্ব হচ্ছে, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আমি বলে শেষ করব। সুনান আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ইজা ওমিলাতিল খতিয়াতু ফিল আরদি, পৃথিবীতে যখন কোনো নাফারমান হয়, কানামান শাহিদাহা ফা কারিহাহা, ওই পাপের স্থানে যদি কোনো মানুষ উপস্থিত থেকে যদি ওই পাপকে ঘৃণা করে, তাহলে অকলা মাররাতান আঙ্কারাহা, আল্লাহ রসুল আবার বললেন, অথবা ওই পাপকে সে ঘৃণা করে, কানা কামান গ বা আনহা, সে ব্যক্তি ওই অনুপস্থিত ব্যক্তির মতোই পাপ মুক্ত, যেখানে ওই ব্যক্তি ছিল না। তাহলে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো নাফারমান সংগঠিত হয়, ওই নাফারমানের স্থানে যদি কেউ উপস্থিত থেকে ওই পাপকে ঘৃণা করে, পাপের প্রতি অসন্তুষ্ট ব্যক্ত করে, তাহলে সে হচ্ছে অনুপস্থিত ব্যক্তির মতো নিরাপদ, মানে ওই পাপ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর আল্লাহ রসুল বললেন, ওমান গ বা আনহা, আর যে ব্যক্তি পাপের স্থানে নেই, অন্য রাষ্ট্রে আছে, কিন্তু ফারদিয়াহা, কিন্তু ওই পাপের প্রতি সে সন্তুষ্ট, কানা কামান শাহিদাহা, সে ব্যক্তি ওই পাপের স্থানে চাক্ষুষ দেখে ওটাকে সমর্থন করে সে যে গুনাহ করেছে, এই ব্যক্তি পরের রাষ্ট্র থেকে দূর থেকে ওটাকে সমর্থন দেওয়ার কারণে অনুরোধ তার আমলনামায় হবে। তাহলে এখন আমরা ইরানে নাই, আমরা দূরে আছি। এই দূর থেকে যদি আপনি এই যুদ্ধকে ঘৃণা করেন, আমেরিকার বিপক্ষে বলেন, ইরানের পক্ষ নেন, তাহলে আল্লাহ এই দূর থেকে এইটাকে ঘৃণা করার কারণে আল্লাহ আমাদের সওয়াব দেবেন। আর আমরা যদি এটাকে সমর্থন করি, তাহলে ইরানের যতগুলো মানুষকে হত্যা করেছে, যতগুলো মানুষের হক নষ্ট করেছে, এই সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। তাহলে আমরা বসে থেকে কেন আমরা গুনাহ নেব? অতএব আমাদের একটা ইমানি নৈতিক দায়িত্ব, পৃথিবীর যে প্রান্তে গুনাহের কাজ হোক, মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই গুনাহকে ঘৃণা করা, তার প্রতিবাদ করা। অতএব আমরা ইরানে এই হামলার আমরা প্রতিবাদ করি, আমরা বিরোধিতা করি, এবং এই নাফারমানকে আমরা অবশ্যই আমরা দূর করার জন্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আমরা প্রতিবাদ করি। আল্লাহ যেন এই যুদ্ধ জেহাদ আল্লাহ অতি শীঘ্র আল্লাহ বন্ধ করে দেন এবং গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দেন। এই যুদ্ধ আমাদের কখনো কল্যাণ বয়ে আনবে না। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী, অনেক বড় আমাদের ক্ষতি হবে। অতএব এই যুদ্ধ আমাদের দিন দুনিয়া উভয় জাহানের জন্য আমাদের জন্য ক্ষতিকর, এটা কখনো কল্যাণ বয়ে আনবে না। অতএব আপনাদের কাছে আমি দোয়াও চাই, সবাই দোয়া করবেন ইরানের জন্যে, মুসলমানদের জন্যে, আল্লাহ যেন তাদের বিজয় দান করেন, বিজয়ের পথ আল্লাহ যেন খুলে দেন। সকলে বলে